ছোটোবেলায় মা এইভাবে কিন্তু প্রায় রান্না করতো, আমার কিন্তু খুব ভালো লাগতো। তো তাই আজকে মায়ের মতন করে ট্রাই করলাম। জানি পুরোপুরি মায়ের মতো পারবো না, কেন মা তো মাই হয়, তবুও ট্রাই করলাম। দেখতে থাকো পুরো ভিডিওটা। এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে ও এলাচ। তো টমেটো বাদ দিয়ে সমস্ত মশলাগুলোকে একটা শিলে ভালো করে বেটে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল ও দিয়ে দেব ফোড়নে চিনি। চিনিটা প্রায় ফুটে উঠেছে, দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো। জল দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব, প্রায় যাতে মশলা থেকে তেল ছেড়ে যায়। তো প্রায় মশলা থেকে তেল ছেড়ে গেছে। আগে থেকে সেদ্ধ করা পেঁপে ও আলুগুলো দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব যাতে ভালোভাবে কষানোও হয়ে যায়। তো প্রায় কষানো হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব 1 থেকে 2 মিনিট মতো। ফুটে উঠেছে, দিয়ে দেব ভেজে রাখা রুই মাছগুলো। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের মাছ নিতে পারেন। দিয়ে ফুটিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিট মতন। তো 2 থেকে 3 মিনিট প্রায় ফুটে উঠেছে, আমাদের প্রায় রান্না কমপ্লিট। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো পাত্রে নিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেল গরমের সময় আলু পেঁপে দিয়ে রুই মাছের ঝোল। তো কারা কারা এই গরমের সময় এইভাবে ঝোল খেয়ে থাকো কমেন্টে জানাবে। আর যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবে। ভালো থাকবেন। কথা হচ্ছে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে।